সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজ আমি বিকেল বিকেল চলে এসেছি আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসেছি, আমার যে ছাদের ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলো বিগত আমি 1 মাস আগে খাবার দিয়েছিলাম। তো 1 মাস যেহেতু হয়ে গেছে, তো 1 মাস পর আমাকে আবারও খাবার দিতে হবে ফুল গাছগুলোতে। তো আজ আমি ফুল গাছে কি খাবার দিচ্ছি সেই সমস্ত কিছু আমি এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরবো। তো আপনারা আগে দেখেছিলেন যে আমি কি কি খাবার দিয়েছিলাম। আমার এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলগুলো কত সুন্দরভাবে হয়েছে খাবার যে আমি দিয়েছিলাম, তার ফলে দেখুন এখনো কিন্তু গাছে অসংখ্য কুড়ি এসেছে আমার। আর দেখুন কিছু ফুল মরতেও লেগেছে আর অসংখ্য কুড়ি এসেছে। তো এই সমস্ত গাছগুলোতে আমি আবারও খাবার প্রয়োগ করব। তো আমি কি খাবার প্রয়োগ করছি আর সেই খাবারের সাথে আমি কি কি মিক্স করছি সেই সমস্ত আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আপনি আমাদের ফুল গাছগুলো অবশ্যই দেখলেন সবাই। তো কি কি খাবার আমি দিচ্ছি ফুল গাছে গ্রো হওয়ার জন্য, প্রচুর পরিমাণে ফুল আসার জন্য, শাখা প্রশাখা বৃদ্ধির জন্য কি কি খাবার প্রয়োজন গাছের সেই সমস্ত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি দিচ্ছি। আর স্কিপ করে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর আপনাদের খাবারও ঠিকমতো তৈরি হবে না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট রইল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। তো চলুন আমি কি কি সার প্রয়োগ করে আমার ফুল গাছের জন্য খাবার তৈরি করছে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আমার গাছের জন্য। এই যে প্লেট দেখছেন এটা 10 প্লেট আমি নিয়েছি। সেই 10 প্লেট হিসেবে এই যে দেখতে পাচ্ছেন আমি 2 মুঠো শিংকুচি দেবো। তো আপনারা শিংকুচি যে কোনো সারের দোকানেই পেয়ে যাবেন। শিংকুচি বলেন, নিমখলি বলেন, হাড় গুঁড়ো যাই দরকার সমস্ত কিছুই কিন্তু আপনারা দোকান থেকে পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাড় গুঁড়ো। তো হাড় গুঁড়ো তারপরে শিংকুচি এই দুটোরই কিন্তু কাজ হচ্ছে আপনার গাছের ক্যালসিয়াম আর ফসফরাস জাতীয় ঘাটতি পূরণ করে। তো এটা আমি 2 মুঠো দিয়ে নেব। আর নিমখলের কাজ তো আমি বললামই, আপনাদের মাটির যে ক্ষতিকারক পোকামাকড় থাকে সেগুলো থেকে গাছকে রক্ষা করে। তো এটা আমি 2 মুঠো মতো দিয়ে দেবো। তো আমি গাছে বিগত 1 মাস আগে এই খাবারটা দিয়েছিলাম। তো আবারও আমার খাবারের দরকার হয়েছে গাছে। তো আমি সারটা এইভাবে সুন্দর করে দেখুন মিক্স করে নেবো হাতের সাহায্যে মিক্স করবেন আপনারা। হাতের সাহায্যে মিক্স করলে কি হয়, খুব ভালোভাবে কিন্তু সমস্ত সারগুলো একে অপরের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। তো ফুল গাছে আমি সমস্ত ফুল গাছে কিন্তু আমি 1 মুঠো করে কিন্তু দেবো, বেশি কিন্তু আবার দেওয়া চলবে না। তো এটা আমি সুন্দর করে মিক্স করে নিই। তো আপনাদের যাদের ছাদ বাগানে ফুল গাছ আছে তারা অবশ্যই কিন্তু এই খাবারটা অন্তত মাসে 1 বার করে দিবেন। তাহলে দেখবেন ফুল গাছের কিন্তু খুবই ভালো আপনার ফুলও ফুটবে, আপনার কাণ্ড তারপরে শাখা প্রশাখা সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধি পাবে খুবই। তো আপনারা পারলে মাসে মাসে অন্তত এই খাবারগুলো 1 বার করে দিবেন। আর আপনারা পারলে খোল পচা পানি তাও দিতে পারেন। তারপরে আপনার যে কিচেন ওয়েস্ট থাকে সেগুলোকে পচিয়ে যে তার পানিটা পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন। আপনার তারপরে যে কলার খোসা, তারপরে আপনার ডিমের খোসা সেগুলোকে গুঁড়ো করে তাও দিতে পারেন। আমি সেগুলোও দিই, তারও ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি গাছে দিতে হবে। আপনার ওই সমস্ত কিচেন ওয়েস্ট থেকে বলেন আর যাই বলেন সমস্ত গাছেই কিন্তু দেয়া যায়। তো সেগুলোও আমি দিই। তো চলুন আমার দেখুন সারটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার কিন্তু আমি আমার ফুল গাছে একে একে দিয়ে নেব। তো চলুন। দেখতে পাচ্ছেন আমার ডিব্বায় সমস্ত কিছু মিক্স হয়ে গিয়েছে আর ভিডিওর মাঝে কিন্তু জায়েব অনেক কবারই চলে এসেছে। আপনাদেরও দেখতে একটু ডিস্টার্ব হলেও কিছু করার নাই, আপনারা কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। তো চলুন এটা নিয়ে যাই। তো কি করবো, জায়েবকে ধরার মতো কেউ নেই, তো দুষ্টামি করবে আর এইভাবে ভিডিও করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গাঁদা গাছগুলোর খাবার কিন্তু আগে দিয়েছিলাম, দেখেছিলাম। আর এই গাঁদা গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি টবে লাগানো আছে। সমস্ত গাছের জন্যই কিন্তু আমি জাস্ট 1 মুঠো করে দেবো আমি।
তো আপনারা এইভাবে গাছের চারিদিকে কিন্তু দিয়ে দেবেন। তো এইভাবে আমি সমস্ত গাঁদা গাছগুলোতে কিন্তু এক মুঠো করে দিয়ে নেব। তো আপনারাও এইভাবেই দিবেন। আর এই খাবারটা কিন্তু আপনারা প্রায়ই গাছে মাসে অন্তত একবার করে আপনাদেরকে দিতেই হবে, না দিলে আপনাদের গাছের ফুল ফল কোনো কিছুই সুন্দরভাবে আসবে না, গাছের বৃদ্ধিও কিন্তু অনেকটাই কমে যাবে। সেই জন্য আপনাদেরকে মাসে একবার করে এই খাবারটা দেওয়া অতি অবশ্যই দরকার গাছের ফুলের জন্য আর গাছের বৃদ্ধি, তারপরে গাছের আপনার ডালপালার জন্য। তো চলুন এইভাবে আমি সমস্ত গাছগুলো দিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গাঁদা গাছগুলো অলরেডি কিন্তু কমপ্লিট হয়েছে। আর আপনারা কিন্তু এই যে একবারে গাছের চারিদিকে ছড়িয়ে দেবেন, এক জায়গায় আপনারা দিবেন না কিন্তু, তাহলে এক জায়গায় দিলে কিন্তু আপনার শুধু সেই জায়গাতেই হবে, আর চারিদিকে দিলে কিন্তু আপনাদের গাছ সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জবা গাছেও আমি দিয়ে দিচ্ছি। তো জবা গাছে দেখুন কত সুন্দর ফুল এসেছে আমার। তো এইভাবে কিন্তু আমি সমস্ত গাছে এক মুঠো করে দিয়ে নেবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেল গাছ যাই বলেন, আর এই যে দেখতে পাচ্ছেন জুঁই গাছ। তো জুঁই ফুলের গাছটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে আমি কিন্তু সমস্ত গাছে এক মুঠো করে দিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই স্থলপদ্ম গাছ। তো আপনারা দেখলেন ওই দিকের গাছগুলো কিন্তু আমার কমপ্লিট হয়েছে। এবার দেখতে পাচ্ছেন ডালিয়া। এবার ডালিয়া গাছে তো আপনাকে দিতেই হবে, কারণ শীত অলরেডি অনেক পড়ে গেছে। তো ফুল আসার জন্য এই সময়টাই হচ্ছে খাবার দেওয়ার মেন সময়। তো আমি ডালিয়া গাছগুলোতে সুন্দরভাবে দিয়ে নেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডালিয়া গাছগুলো কত সুন্দরভাবে কিন্তু গ্রো করেছে। আর একটা গাছে কিন্তু দেখুন 4-5টা করে আপনার ডাল গজিয়েছে, কারণ ছোটতে আমি কিন্তু এগুলো সব পিঞ্চিং করে দিয়েছিলাম সেই জন্যই। তো আপনারা যখন ডালিয়া গাছ প্রথম নিয়ে আসবেন আপনাদের ছাদ বাগানে, তখন আপনারা অবশ্যই পিঞ্চিং করে দেবেন, তাহলে কিন্তু এইভাবে অনেক ঝাঁকড়া হবে গাছ, আর আপনারা প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল পাবেন। দেখতে পাচ্ছেন এবার আমি আমার চন্দ্রমল্লিকা যে গাছগুলো আছে আমি চন্দ্রমল্লিকার গাছগুলোতে দিয়ে দেবো। আর চন্দ্রমল্লিকার গাছে আপনারা এই শীতে কি কি পরিচর্যা করবেন আর কি কি করবেন না সেই সমস্ত ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চন্দ্রমল্লিকার গাছগুলো দেখুন কত সুন্দরভাবে ফুল এসেছে, প্রত্যেকটা গাছে কিন্তু একদম গাছ ভর্তি ফুল এসেছে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত গাছেই দিয়ে নেব। এই গাছটা দেখুন এত সুন্দর মানে কালারফুলের, আর কত সুন্দর দেখুন ফুলগুলো দেখেই কিন্তু একেবারে মন ভরে যায়। এত মানে ঝাঁকড়া হয়েছে যে কোথায় দেবো বুঝে উঠতে পারছি না। আর এই যে দেখুন ক্যালেন্ডুলা গাছ, তো আমার ক্যালেন্ডুলা গাছে কত সুন্দরভাবে ফুল এসছে। তো এইভাবে আমি সমস্ত গাছগুলোতেই কিন্তু এইভাবে সার প্রয়োগ করবো। দেখলেন আমার সমস্ত গাছেই কিন্তু সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখালাম যে কি কি দিয়ে আপনারা সার তৈরি করবেন, ফুল গাছের জন্য কি খাবার দিবেন আপনারা, তো সেই সমস্ত প্রসেস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো খাবার দেওয়া যেহেতু আমার সমস্ত গাছে কমপ্লিট হয়ে গেছে, এবার কি করবেন খাবার দেওয়ার পর কিন্তু আপনারা একটু করে গাছের গোড়াগুলো কিন্তু কুড়ে দেবেন, যাতে আপনার মাটির সাথে সুন্দরভাবে গাছের এই খাবারটা অ্যাবজর্ব হয়ে যায়। আর এই যে কুড়া হয়ে যাবে, কুড়া হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু গাছে পানি দিয়ে দেবেন। মা আর যা দেখুন ও আমাকে মা মা করছে, কারণ ও ফুলটা নেবে বলে। হ্যাঁ মা শুনছে। ওই যে সবাইকে একবার টাটা করে দাও। হ্যাঁ বাবা অনেকদিন পর যাই টাটা করলো আপনাদেরকে। তো আপনারা গাছে এইভাবে কিন্তু সমস্ত গাছগুলো মানে সার দেওয়ার পর আপনারা কুড়ে দেবেন। তো
দেখুন এইভাবে আমি কুড়ে দিয়েছি। আর যাই ফুল অলরেডি ছিটছে, ওই কাজে হচ্ছে ওর দুষ্টমি করা। তো এইভাবে যেহেতু আমি সার দেওয়া হয়ে গেলে এরপরে কিন্তু আমি সমস্ত গাছগুলোতে পানি দিয়ে দেবো। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো ছবি আর ভালো আসবে না ভিডিওতে, আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। তো আমি জলটা দিয়ে দেবো। আমি জল দেওয়াটা আর দেখাচ্ছি না, কিন্তু আপনারা সার দেওয়ার পর মাটিগুলো সমস্ত গাছে এইভাবে খুঁড়ে দেওয়ার পরে কিন্তু আপনারা জল দিয়ে দেবেন গাছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। আর এই ছিল আজকের একটা তথ্যমূলক ভিডিও, ফুল গাছে কি খাবার দিবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো। টাটা।